इंडिया में इलेक्शंस ऐसे होते हैं। জাপানের মতো নির্বাচন যদি ভারতে হতো তাহলে অনেক নেতারই টিকে থাকা কঠিন হয়ে যেত। কারণ ভারতে আমরা যা দেখি, বড় বড় জনসভা, রোড শো, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া, এসব সেখানে প্রায় সম্পূর্ণ নিষিদ্ধ। জাপানে নির্বাচনের নিয়ম অনেক বেশি কঠোর ও নিয়ন্ত্রিত। প্রচারের সময় শব্দের মাত্রা 80 ডেসিবেলের নিচে রাখতে হয়। বিরোধী দলের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বা খারাপ কথা বলা যায় না। কারণ এমনকি প্রচারের ক্ষেত্রেও বড় পার্থক্য আছে। ভারতে যেখানে সর্বত্র পোস্টার, ব্যানার আর নেতাদের ছবি ছেয়ে যায়, জাপানে সেখানে সুনির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট মাপের পোস্টারই লাগানো যায়, ताकि सारी इलेक्शन पार्टीज को बराबर का स्पेस मिले इलेक्शन लड़ने का। और किसी भी पोस्टर पर आप धार्मिक फॉल्स क्लेम या नारा नहीं लिख सकते, और बिना किसी परमिशन के ये पोस्टर आप किसी के घर के बाहर, पार्क या कार पर नहीं लगा सकते। तो सरकार द्वारा चुने स्पॉट है वहीं पर आप इन्हें लगा सकते। ভারতে যে ধরনের ইলেকটোরাল বন্ড ব্যবস্থা कितना बड़ा स्कैम है ये आपको पता होना चाहिए। 2019 से 24 के बीच पार्टीज को 12,000 करोड़ डोनेट किए गए। क्या इतना জাপানে সেই ধরনের অস্বচ্ছ অর্থব্যবস্থা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।